আজকের এপিসোডে আমরা মেডিসিন বল দিয়ে আরেকটা ব্যায়াম দেখাবো। মেডিসিন বলের ব্যাপারে আমরা আগে বলেছি যে এর বদলে আপনারা ফুটবল বা বাস্কেটবল যে কোনো ধরনের বল ইউজ করতে পারেন। তো আজকের ব্যায়ামটা হচ্ছে লাঞ্জ উইথ টুইস্ট। তো আমাকে এখানে হেল্প করবে লিও ব্যায়ামটা করার পরে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে এই ব্যায়ামটা কেন করব বা এটাকে এনজয়েবল করার জন্য, বাচ্চাদেরকে খুব ফান ওয়ার্কআউট হিসেবে করার জন্য, ওদেরকে ফিল করানোর জন্য আমরা কি কি করতে পারি। ওকে লিও, স্টার্ট। ফাইন, yes, and twist and back, fine, and step, yes, balance। এখানে আমরা খেয়াল করছি যে যখন সে পা দিয়ে যাচ্ছে সামনে, ওকে, and change and again, তখন একটা ব্যালেন্স থাকতে হচ্ছে। কোয়ার্স মাসল অ্যান্ড হ্যামস্ট্রিং মাসল দুটো অ্যাক্টিভেটেড হচ্ছে এবং বলটা ধরে রাখার কারণে ওর যেটা হচ্ছে লাস্ট ওয়ান, যে হাতের পাওয়ারটাও বাড়ছে এবং কনসেন্ট্রেশনটা থাকছে যে বলটা ধরে রাখতে হবে যেন পড়ে না যায়। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো যখন ও স্টেপে যাচ্ছে তখন আমরা দেখছি যে স্টেপের পাশাপাশি যেটা করতে হচ্ছে, ওকে ব্যালেন্স থাকতে হচ্ছে। হ্যাঁ, অনেক সময় বাচ্চাদের ভেতরে ফলিং একটা টেন্ডেন্সি থাকে যে ওরা ওদের ব্যালেন্সটা একটু কম থাকার জন্য যে কোনো জায়গায় পড়ে যায় এবং সে কারণে দেখা যায় যে ভয়ঙ্কর ব্যথা পাচ্ছে বা কিছু। এতে যেটা হবে, ওদের কোয়ার্স মাসল এবং হ্যামস্ট্রিং মাসলটা খুব স্ট্রং হবে, ব্যালেন্সড একটা ভাবে ওরা গঠিত হবে। পাশাপাশি বল ধরে রাখার কারণে তার কনসেন্ট্রেশনটাও বৃদ্ধি পাবে, মনোযোগটা, যেটা কিনা খালি খেলাধুলা না, পড়াশোনাতে খুব হেল্প করবে। আর কোর মাসল যেটা হচ্ছে, আমরা দেখলাম যে টুইস্ট করার কারণে তার পেটের জায়গাটা স্ট্রং হচ্ছে এবং তাতে তার পেটে যে কোনো ধরনের রোগবালাই থেকেও সে মুক্ত থাকছে। পাশাপাশি যখন একটা কম্বিনেশন মুভ হচ্ছে তখন দেখা গেল যে অল্প 1-2 মিনিটের ভেতরে তার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। তো এটা ইন্টারেস্টিং করার জন্য আপনারা যেটা করতে পারেন যে বিভিন্ন কালারের বল বা বিভিন্ন ওয়েটার বল যেটা সে ক্যারি করতে পারে এবং অল্প একটু স্পেস নিয়ে নিলেই হবে। ওটুকু স্পেসের ভেতরে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের মুভ চেঞ্জ করে করেও আপনারা করাতে পারেন।